আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে রেজাল্ট শিটের মধ্যে কার পজিশন বা মেধা স্থান কততম তা কিভাবে নির্ণয় করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, আমরা এখানে একটা এক্সেল ফাইল ওপেন করে নিলাম। এখানে আমরা অর্থাৎ কার মেধা স্থান কততম সেটাই কিন্তু আপনাদের এখানে দেখাবো। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো এখানে যে শর্ট এন্ড ফিল্টার অপশনটি রয়েছে এর মাধ্যমে আমরা অর্থাৎ মেধা স্থানকে বা পজিশনকে নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, এটা করতে গেলে কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। যেমন আপনাদের এখানের যে রো বা সেলগুলা এটা কিন্তু ঠিক থাকবে না। যেমন আমরা যদি আপনাদেরকে এটা শর্ট এন্ড ফিল্টারের মাধ্যমে করে দেখাই, যেমন আমরা এইটাকে যদি শর্ট এন্ড ফিল্টার করতে চাই দেন তাহলে আমরা এই এখানে যে সেলগুলো রয়েছে প্রত্যেকটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে শর্ট এন্ড ফিল্টার যাই, এখান থেকে যদি আমরা করে দেই শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, যদি আমরা এখানে ক্লিক করি আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে যেই সেলগুলো রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট এরকম থাকবে না। এখানে কিন্তু প্রত্যেকটা সেলই কিন্তু বাই ডিফল্ট পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি শর্ট লার্জেস্ট টু স্মল, তো বন্ধুরা আপনাদের কাছে এরকম একটা ওয়ার্নিং চাইতে পারে, আপনারা এখান থেকে এখানে শর্ট করে দিবেন। শর্ট করার পর দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 তারপর কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসছে, তারপর 37 35 এবং 36 এবং এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে করব না, অর্থাৎ আমরা চাচ্ছি এখানে শুধুমাত্র আমরা মেধা স্থানটা দেখব, অর্থাৎ আমাদের এখানে যে সেল বা যে রো গুলা রয়েছে এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না, বাই ডিফল্ট এখানে যেরকম আছে এরকমই থাকবে। তো এরকম করে আপনারা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আপনাদেরকে এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যেই সেলের মধ্যে থেকে মেধা স্থানটা নির্ণয় করতে যাচ্ছেন আপনারা সেই সেলটাকে সিলেক্ট করবেন। সেই সেলটাকে সিলেক্ট করার পর আপনারা এখানে ডাবল ক্লিক করেও আপনারা এখানে ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি এখান থেকে ফর্মুলা বারে যান, ফর্মুলা বারে যায় যদি আপনারা এখানে ক্লিক করে যদি এখানে ফর্মুলাটা ব্যবহার করেন তাতেও আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আপনারা লিখবেন র্যাঙ্ক RANK। র্যাঙ্ক দেখেন আমরা এখানে লেখার সাথে সাথে এখানে বাই ডিফল্ট শো করতেছে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে ফর্মুলাটা ইনসার্ট হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা এখানে র্যাঙ্ক লিখে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমাদের এখানে চাচ্ছে নাম্বার, অর্থাৎ আমরা কোন নাম্বারটা থেকে আমরা অর্থাৎ মেধা স্থানটা নির্ণয় করতে চাচ্ছি, অর্থাৎ ফার্স্টের যে সেলটা সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের এখানে যেহেতু ফার্স্ট সেলটা রয়েছে এখানে যে 511, এটা সুতরাং আমরা এখানে বাই ডিফল্ট সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, এখন দেখেন এখানে লেখা আছে রেফারেন্স, অর্থাৎ আমরা এখানে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমরা চাচ্ছি মেধা স্থানটা নির্ণয় করতে সেটাকে আমরা এখানে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এটা করার জন্য আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আমরা এখান থেকে অর্থাৎ ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে J4 থেকে শুরু করতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে বাই ডিফল্ট ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত আমাদের যতটা সেল আছে সবকটাকে আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমরা এখানে সিলেক্ট করার পর এখানে কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে, অর্থাৎ J4 থেকে J76। অর্থাৎ আপনারা এখানেও বাই ডিফল্ট যদি আপনারা টাইপ করে দেন ম্যানুয়ালি তাতেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন দেখেন আমাদের কিন্তু ফর্মুলা লেখা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখন যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন না। অর্থাৎ আপনারা রেজাল্ট পাবেন একটা, কিন্তু সেটা কিন্তু আপনাদের বাই ডিফল্ট সঠিক রেজাল্ট আসবে না। অর্থাৎ এখান থেকে আপনারা যদি এখন যদি ইন্টার প্রেস করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমটাতে ঠিক থাকবে, কিন্তু তারপরের সেলে যদি আপনারা যান তাহলে সে এখান থেকে আপনার যেই সেলের মধ্যে কোনো লেখা নেই অর্থাৎ ব্ল্যাঙ্ক, সেখান থেকেও কিন্তু সে একটা করে নিচে যেতে থাকবে। সুতরাং এখানে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না। এই কারণে আপনি যে কাজটা করবেন, এ কারণে আপনি এখান থেকে আপনার যে এখানে J4 এবং J76 রয়েছে এখানে আপনি প্রত্যেকটাতে অর্থাৎ এটাকে লক করে দিবেন। তো বন্ধুরা, এখানে যে জে রয়েছে এই জে এর আগে আমরা এটাকে একটা ডলার সাইন দিয়ে লক করে দিব। তো আমি এখান থেকে একটা ডলার সাইন দিয়ে দিচ্ছি। তো আমরা 4 এর ক্ষেত্রে একই কাজ করব এবং পরেরটাতে আমাদের এখানে যে এটাকেও আমরা লক করে দিব এবং এখানে যেহেতু 76 একসাথে আছে আমরা এটাকে এখানে
$সাইন দিয়ে এটাকে লক করে দিলাম। অর্থাৎ আমরা চাচ্ছি এখানে বাই ডিফল্ট আমাদের এখানে যে মেধা স্থানটা রয়েছে এখানে এই ফাঁকা ঘরগুলাতে আমাদের মেধা স্থানের যে সিরিয়ালটা সেটা চলে আসবে। এখানে আমাদের যেই রো গুলা রয়েছে বা আমাদের যে কলাম গুলা রয়েছে সেখানে কিন্তু বাই ডিফল্ট কোনো পরিবর্তন যেন না হয়। তো বন্ধুরা এখন আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া হয়ে গেলে আমরা যদি ইন্টার প্রেস করি দেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মেধা স্থান চলে আসছে। এখন যদি আমরা এটাকে এখান থেকে ড্র্যাগ করে প্রত্যেকটা সেলের মধ্যে যদি এটাকে আমরা ইনসার্ট করে দিই, দেখেন আপনারা কি হচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু এখানে বাই ডিফল্ট ইনসার্ট করে দিলাম। তো দেখেন প্রত্যেকটাতেই চলে আসছে। দেখেন এখানে দেখাচ্ছে যার রুল 1 তার মেধা স্থান 1, তারপরে 2 আছে, তারপরে 7 3 নাম্বার রুল আছে এখানে 7। অর্থাৎ এরকম কিন্তু বাই ডিফল্ট দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলাই ঠিক আছে। আমাদের এখানে যে রো গুলো রয়েছে বা কলাম গুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। আমাদের শুধুমাত্র এখান থেকেই কিন্তু মেধা স্থানটা পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই মেধা স্থানটাকে বের করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।